গত ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিতে যোগদান করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ। এরপরই দলটি থেকে নির্বাচন করার ইচ্ছে পোষণ করেন তিনি। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্নিগ্ধ বলেন, যদি সুযোগ পান তাহলে ঢাকার যে কোনো একটি আসন থেকে বিএনপির প্রার্থী হতে চান। তরুণদের নিয়ে রাজনৈতিকভাবে কাজ করার বড় পরিসর তৈরি করতেই বিএনপিতে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। স্নিগ্ধের বিএনপিতে যোগদান ও নির্বাচন করার ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা। এসবের জবাবও দিয়েছেন তিনি। নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করছি। পাশাপাশি তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে, সেই লক্ষ্য বাস্তবায়নের রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছে পোষণ করেছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আরেক পোস্টে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে লেখেন, সামনের যে জাতীয় নির্বাচন রয়েছে সেটিতে আমি প্রত্যাশা করি একটি ইতিবাচক প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, যেখানে কোনো মারামারি হানাহানি হবে না। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচনটিকে উৎসবমুখর করবে। নির্বাচনের ক্ষেত্রে যার যার দলীয় স্বার্থের ক্ষেত্রে একজন আরেকজনের প্রতিপক্ষ হলেও দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে, এটাই আমি আশা করি। এদিকে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যরা। ৮ নভেম্বর সন্ধ্যায় সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে এই অঙ্গীকার ব্যক্ত করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন সাবরিনা আফরোজ, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা মোহাম্মদ জাকির হোসেন ও ২৪শে জুলাই গণ আন্দোলন চলাকালে আহত মোহাম্মদ ফরহান জামিল ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক বিশ্লেষকদের মত, তারেক রহমান জুলাই আন্দোলনের চেতনা ও তরুণদের সাথে নিয়ে দলের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে চান। সেজন্যই তিনি মুগ্ধের মতো উদীয়মানদের দলে ভেড়াচ্ছেন। কারো কারো মত, এনসিপি জুলাই আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম হলেও নানান কারণে নাহিদ আক্তারদের সঙ্গে দূরত্ব বেড়েছে জুলাই যোদ্ধাদের। এই সুযোগটি কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে তরুণদের সঙ্গে নিয়ে ভোট যুদ্ধে চমক দেখাতে চায় বিএনপি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।